গতকাল ৩রা আগস্ট সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মিস্টার হুমায়ুন কবির বাংলাদেশে ভারতের রাষ্ট্রদূত মিস্টার দীনেশ ত্রিবেদীর সাথে বৈঠক করেছেন। সেই বৈঠকের খবর আমরা জানি। প্রকাশ্য এই বৈঠকের পাশাপাশি গতকাল দীনেশ ত্রিবেদী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে একান্তে মিটিং করেছেন, যে খবরটি আমরা জানি না। আজকে প্রধানত দীনেশ ত্রিবেদীর সাথে তারেক রহমানের বৈঠক নিয়ে কথা বলবো। শেষ পর্যন্ত সাথে থাকবেন। বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। আগামী 5ই আগস্ট দিল্লিতে শেখ হাসিনার বাংলাদেশে ফেরা নিয়ে একটি আলোচনা সভা হবে। সেখানে বক্তব্য রাখবেন বাংলাদেশের প্রাক্তন শিক্ষামন্ত্রী নওফেল, প্রধানমন্ত্রীর সন্তান সজীব ওয়াজেদ জয় সহ আরো অনেকে। ধারণা করা হচ্ছে সেখানে লাইভে এসে বক্তব্য রাখবেন জননেত্রী শেখ হাসিনা। 5ই আগস্ট দিল্লিতে লাইভে বক্তব্য রাখবেন কিনা এটি নিয়ে কিন্তু বাংলাদেশ সরকারের মধ্যে একটা কাপাকাপি শুরু হয়ে গেছে, এবং এই জন্যই পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির মিস্টার দীনেশ ত্রিবেদীকে রিকোয়েস্ট করেছে শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে কোনো রাজনৈতিক বক্তব্য প্রদান না করেন কিংবা এমন কিছু না বলেন না করেন যাতে বাংলাদেশে অস্থিতিশীলতার সৃষ্টি হয়। মিস্টার হুমায়ুন কবির সম্ভবত ভুলে গেছেন যে তার নেতা 17 বছর লন্ডনে থেকে কিন্তু বিভিন্ন মাধ্যমে কথা বলেছেন। আজকে শেখ হাসিনা দিল্লিতে একটি মিটিংয়ে বক্তব্য রাখবেন কি রাখবেন না সেটা নিয়ে তাকে ভারতের হাইকমিশনারের কাছে অনুরোধ করতে হয়। ভারতের হাইকমিশনার তিনি বলেছেন তিনি ব্যাপারটা দেখবেন, ভারত সরকার ব্যাপারটা দেখবে, কিন্তু মাঝে মাঝে তিনি বলেছেন যে আপনার স্যুটটা খুব সুন্দর, আপনার হাসিটা খুব সুন্দর। ডিপ্লোমেসিতে এই কমপ্লিমেন্টগুলা আপনি রাগ করতে পারবেন না, কিন্তু আপনার মোটামুটি যথেষ্ট খোঁচা দেওয়ার মতো একটা ব্যাপার। প্রকাশ্যে হুমায়ুন কবিরের সাথে মিটিং করেছেন আমরা সবাই জানি, কিন্তু এর বাইরে দীনেশ ত্রিবেদী তারেক রহমানের সাথেও মিটিং করেছেন। এই মিটিংটি ছিল খুবই গুরুত্বপূর্ণ। এই মিটিংয়ে দীনেশ ত্রিবেদী তারেক রহমানকে স্মরণ করিয়ে দিয়েছেন যে ভারতের সহায়তায় গত 12ই ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপি জয়লাভ করেছে এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন। আপনাদের কদিন আগেই বলেছিলাম যে সার্জিও গোরের সাথে মিটিং এর পর ওই দিনই দীনেশ ত্রিবেদী কিন্তু দিল্লি গিয়েছিল। পরের দিন শনিবার মোদির যে কিচেন ক্যাবিনেট আছে সেইখানে তিনি রিপোর্ট পেশ করেছেন, এবং রবিবার সকালে তিনি শেখ হাসিনার সাথে ব্রেকফাস্ট মিটিং করেছেন। আবার তারেক রহমানকে তিনি এটি মনে করিয়ে দিয়েছেন। তিনি মনে করিয়ে দিয়েছেন যে তার মা বেগম খালেদা জিয়া এবং তার সাথে একাধিকবার ভারতের প্রতিনিধির মিটিং হয়েছে, এবং এরকম একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল যে তারেক রহমান প্রধানমন্ত্রী হলে বা বিএনপি ক্ষমতায় এলে বাংলাদেশের মাটি থেকে ভারত বিরোধী কর্মকাণ্ড পরিচালনা করতে দেওয়া হবে না। কিন্তু তারেক রহমান এবং তার বিএনপি সরকার সেই কথা রাখেনি। বাংলাদেশ থেকে এখন ভারত বিরোধী প্রচুর অপতৎপরতা পরিচালিত হয়, এবং এই বিষয়টিতে ভারত মোটেও খুশি নয়, এবং ভবিষ্যতে তারেক রহমানকে ক্ষমতায় থাকতে বা ক্ষমতায় ফিরে আসতে হয়তো অনেক বেগ পেতে হবে, কারণ সে ভারতের সাথে তাদের প্রদত্ত প্রতিশ্রুতিটি রাখেনি। তবে দীনেশ ত্রিবেদী একটা বিষয়ে তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন। সেটি হলো ডক্টর খলিলুর রহমান কিন্তু সার্জিও গোরের সাথে মিটিংয়ে বলেছেন যে চীনের সাথে তাদের যত এমওইউ আছে, যত চুক্তি আছে সবগুলো ডিপ ফ্রিজে পাঠিয়ে দেবে, অর্থাৎ সেগুলো নিয়ে আর প্রসিড করবে না। তো এই বিষয়টি নিয়ে ভারতের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানানো হয়েছে যে যেহেতু তারা চীনের সাথে এই ব্যবসা বাণিজ্য করবেন। আপনারা জানেন যে মিরেরসরাইয়ে ইন্ডিয়ার জন্য বাংলাদেশ সরকার একটি অর্থনৈতিক জোন দিয়েছিল, ইপিজেড, কিন্তু ইনুস এসে সেটি ক্যান্সেল করে দিয়ে সেটি চীনকে দিয়েছে। সাতক্ষীরায় শেখ হাসিনা সরকার প্রায় 200 একরের একটা ল্যান্ড দিয়েছিল ইন্ডিয়ায়, সেখানে একটা ইন্ডাস্ট্রি করবার জন্য, সেটিও ইনুস এসে
বাতিল করে দিয়েছেন এবং সেটিও চায়নাকে দিয়েছেন। তো এই বিষয়গুলো ভারতের জন্য অস্বস্তিকর ছিল। তো যাই হোক, ভারত এবং আমেরিকার চাপে পড়ে খলিল, মিস্টার তারেক রহমান এরা যখন চীন থেকে ফিরে আসতে চাচ্ছে, তখন চীন কিন্তু ভীষণ গোস্বা করেছে। কারণ চীন বিএনপির পেছনে অনেক টাকা ঢেলেছে। বিএনপি যাতে ক্ষমতায় আসতে পারে, বিএনপি রাজনীতির জন্য চীনের একটা বিনিয়োগ আছে। এখন নিন্দুকেরা বলছে যে চীন নাকি তারেক রহমানের কাছে সেই টাকা ফেরত চাচ্ছে, কারণ চীন এখন ভীষণ বেকায়দায় পড়ে গেছে। চীন বুঝতে পারছে যে আমেরিকা এবং ভারতের সম্মিলিত চাপের মুখে তারেক রহমান কি আদৌ চীনের প্রতি অনুগত থাকবেন কিনা। এদিকে বিমস্টেকের সভাপতি হিসেবে তারেক রহমানকে ব্রিক্সের সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে, যেটি 12 এবং 13ই সেপ্টেম্বর ভারতে অনুষ্ঠিত হবে। অনেকেই বলছেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে কেন নয়, কেন বিমস্টেকের সভাপতি হিসেবে তাকে আমন্ত্রণ জানানো হচ্ছে, এবং এটি তারেক রহমানের জন্য অসম্মানজনক। কিন্তু মিস্টার দীনেশ ত্রিবেদী তাকে অনুরোধ করেছেন বিমস্টেকের সভাপতি হিসেবেই আমন্ত্রণ গ্রহণ করে তিনি যেন ভারতে যান। বাংলাদেশের ইনক্লুসিভ পলিটিক্যাল এনভায়রনমেন্ট নিয়েও তিনি তারেক রহমানের সাথে কথা বলেছেন এবং অবিলম্বে আওয়ামী লীগের কার্যক্রমের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য অনুরোধ করেছেন। বাংলাদেশে 2024-এর 5ই আগস্টের পর থেকে প্রচুর মিথ্যে মামলা দায়ের করা হয়েছে, তার অধিকাংশ দায়ের করেছে বিএনপি, অ্যারাউন্ড 37% দায়ের করেছে জামাত। তো এই মিথ্যে মামলাগুলো তুলে নেবার ব্যাপারেও তিনি তারেক রহমানকে অনুরোধ করেছেন এবং শেখ হাসিনা ফিরবেন বলেছেন, যে শেখ হাসিনা ডিসেম্বরের মধ্যে ফিরবেন বলেছে, হয়তো অত দেরি হবে না, শেখ হাসিনা হয়তো খুব দ্রুত সময়ের ভেতরেই বাংলাদেশে ফিরবেন এবং সেক্ষেত্রে এই যে যত মিথ্যে মামলা আছে, আইসিটির মাধ্যমে যত হয়রানিমূলক মামলা করা হয়েছে, এগুলো সব প্রত্যাহারের জন্য অনুরোধ করেছেন। তারেক রহমান ভীষণ চাপের ভেতরে আছেন, দেশের মানুষ ভালো নেই, আন্তর্জাতিক মিত্র যারা ছিল তারা অধিকাংশই আর সাথে নেই। এই অবস্থায় একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রতিনিধি দল, যাতে 3 জন বিএনপির নেতা এবং 2 জন সামরিক বাহিনীর অফিসার, তারা অচিরেই দিল্লি সফরে যাবেন এবং সেখানে তারা বেশ কিছু গুরুত্বপূর্ণ মিটিং করবেন। ধারণা করা হচ্ছে যে এই মিটিংগুলোর সাথে আওয়ামী লীগের উপর থেকে কার্যক্রম নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং শেখ হাসিনার বাংলাদেশে ফেরার বিষয়টি সম্পর্কিত। এদিকে আগামীকাল 5ই আগস্ট, যাকে জঙ্গিরা বলে 36শে জুলাই, এই জুলাই দিবস পালন উপলক্ষে সারা দেশে কিন্তু র্যাবের পক্ষ থেকে একটা অ্যালার্ট জারি করা হয়েছে। ধারণা করা হচ্ছে যে বিভিন্ন কর্মসূচি বা পদযাত্রায় জঙ্গি হামলা হতে পারে কিংবা রাষ্ট্রবিরোধী কোনো শক্তি আক্রমণ করতে পারে। ইতিমধ্যেই বাংলাদেশের বিভিন্ন স্থানে বোমা পাওয়া যাচ্ছে। এই যে বোমা পাওয়ার যে স্টাইল, এটা অনেকটা আল কায়দা এবং আইএসআই এর তাদের কৌশলের সাথে সামঞ্জস্যপূর্ণ। সুতরাং এই বিষয়টি কিন্তু বাংলাদেশ সরকার শুধু নয়, বাংলাদেশ সম্পর্কিত বিভিন্ন দেশের সরকাররাও চিন্তিত হয়ে পড়েছে যে বাংলাদেশে আসলে কি হচ্ছে। মোদ্দা কথা বলা যায়, তারেক রহমানের সরকার ভালো নেই। পুরো টার্ম কমপ্লিট করা তো দূরের কথা, কদিন ক্ষমতায় থাকবেন সেই আলোচনা বিএনপির ভেতরেই শুরু হয়ে গেছে। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে